নৌকা চলে না মাঝি ছাড়া। মাঝি ছাড়া নৌকা চলছে, তো মাঝি ছাড়া নৌকা ছাড়া নৌকা ডুবে গেছে, ঠিক কিনা? নৌকা ডুবে নাই, নৌকা ডুবে পানির উপরেও ডুবছে, পানির নিচেও ডুবছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, কোন নৌকা দিয়ে তামসা করো? ওই নৌকা নৌকা নয়, যেই নৌকা চললে আপনার আমার জান্নাতে যাওয়া সহজ হবে, সেই নৌকাতে আমরা উঠবো, ঠিক কিনা? নৌকা চলে না মাঝি ছাড়া, জাহাজ চলে না নাবিক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া। রিক্সা চালক ছাড়া চলে? কথা কয় না। এ যুবকের মোহাম্মদ টেপ মেরিয়েছে। এই যুবক, চলবো? চালক ছাড়া রিক্সা চলবে? চলবে না। এই জন্যই চালক ছাড়া রিক্সাও যেমন চলবে না, মাঝি ছাড়া নৌকাও চলবে না, পাইলট ছাড়া বিমানও চলবে না, জাহাজ চলবে না নাবিক ছাড়া। যদি না জাহাজ যদি নাবিক ছাড়া চলে, নাবিক যদি না থাকে, জাহাজ কোথায় যাবে? পানির উপরে উঠবে না নিচে যাবে? এই জন্যই আল্লাহ যদি চায়, শুধু নৌকা নয়, প্রত্যেকটা জিনিস আল্লাহ কুদরতি ভাবে চালায় নেবেন, ঠিক কিনা? এই জন্য জিকির করবো কার? কথা কয় না, জিকির করবো কার? আমার সাথে বলেন, নৌকা চলে না মাঝি ছাড়া, জাহাজ চলে না নাবিক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, তেমনি চলে না প্রভু তোমায় ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও যুবক, আমি জিকির করবো কার? আমরা জিকির করি এমন জিকির, যেই জিকিরের জন্য আমার রব্বুল আলামিন খুশি হয় না। খুশি হয় কে জানেন? কথা কয় না। খুশি হয় আমার সাথে যে বন্ধু বান্ধব থাকে, তারা খুশি হয়। জিকির করে তুই যদি আমার দিতি, আমিও দিতাম তোরে, তুই অল্প দিলে বেজার হইতাম সবারই মাঝে, ঠিক না? বন্ধু এইসব জিকির করে, আর আমরা এই জান্নাতি বাগানে বসে কার জিকির করব? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে। ওই যে যুবক কয়ে ফেলেছে, গান বাজনা যেখানে, আমরা বলে সেখানে আছে। নাউজুবিল্লাহ বলেন। এই যুবক, বেহুশ হইও না। বেহুশ হইয়া তুমি আল্লাহরে পর্যন্ত ভুলে যাও, ঠিক কিনা? আল্লাহকে ভোলা যাবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, আল্লাহর কাছে, ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি আল্লাহকে ভুলে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবক বানিয়েছে, আমাকেও যুবক বানিয়েছে। এই আল্লাহ, যেই আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে নিয়ামতের মধ্যে ডুবাইয়া আপনি আমাকে চলাফেরা করাইতেছেন কে? আমার রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন যদি বলতেছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলো দেখতে চাও, আল্লাহর নিয়ামত যদি গুলো দেখতে চাও, আল্লাহর নিয়ামত গুনা যাবে? কথা কয় না। যুবক ভুলে গেছে আল্লাহর যে নিয়ামত দিছে, তোমার নিয়ামত গুলো তুমি ভুলে গেছো। যে যদি ভুলে যাও, তাহলে তুমি যুবক আল্লাহর প্রতি গুণগান গাও না, ঠিক না? আল্লাহ, তুমি আল্লাহকে চাও না, তুমি যুবক আল্লাহকেও চাও না। তুমি যুবক যদি আল্লাহকে চাও, এই যে অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুণগান দেখতে চাও, কখনো তা গুলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলা
আপনি আমি গণনা করে শেষ করতে পারবো না। ও মুসলমান, আমরা নিয়ামতের সাগরে ভরপুর হয়ে আছি, যেই নিয়ামতটা আমি আল্লাহর কাছে গুণে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আমার প্রিয় বান্দারা, আমি তোমাদেরকে সুন্দর করে গঠন করে এই জমিনের মধ্যে তোমার রূপ দিয়েছি। তোমার রূপের কারণে এই রূপটা তুমি মানুষের কাছে খরচ করিও না। ও যুবক, ও যুবতী মাইয়ারা, তোমরা যদি আল্লাহর সৌন্দর্যটা প্রকাশ করতে পারো, লা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করেছে, এই নিয়ামত থেকে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের প্রতি তোমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যুবক, ঠিক কিনা? ও যুবক, তোমরা শুধু নিয়ামত নিয়ে নাচো না, নিয়ামতের বাইরেও নাচতেছো। এমন নিয়ামতের বাইরে নাচতেছো, এখন তোমার সুন্দর একটা জান্নাতি বাগান, এই বাগানটা তোমার চোখে কি পড়ে না? কথা কয় না, চোখে কি পড়ে না? এই নিয়ামতের যদি চোখে পড়ে, তুমি যুবক আসো, এই নিয়ামতের ভিতরে চলে আসো। লা ইলাহা, জোরে লা ইলাহা। এক ফিরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই ফিরওয়ালার দোকান হচ্ছে মেয়ে লোককে পাগল করার দোকান। কাকে পাগল করার দোকান? কথা কয় না, মুখের মধ্যে মনে হয় বাড়িতে কই দিছে, চাষিরা জিদিরা কইছে, ও খবরদার, মাহফিলে যাবে ঠিক আছে, কিছুই কবে না। কথা কয় না, কিছুই কয় না, করছে না? হ্যাঁ, এই জন্যই ওই ফিরওয়ালা আল্লাহকে ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করার পর তার ব্যবসা তো শুধু মহিলাদের ব্যবসা, পুরুষের কোনো ব্যবসা নয়। এক মহিলার মনের মধ্যে এরকম আকৃতি জাগলো, আকর্ষণ জাগলো, আমি ওই ফিরওয়ালাকে দেখতে চাই। ফিরওয়ালা এত সুন্দর না, কিন্তু মনের মধ্যে একটাই, সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে। ঠিক এরা বাড়ির পাশ দিয়ে যদি আমাদের গ্রামের মধ্যেও ওই ফিরওয়ালা যায়, মহিলারা ডাক দে, ও ভাই এখানে আসো আসো, তোমার প্রয়োজন আছে, ঠিক কিনা? বলে কিনা? ফিরওয়ালা মনে করে, হাই রে, আমারও তো ডাকছি, আমি যাই, একটু যাই, আরে জিনিস বেচা কিনে হইলে হবো, না হইলে নাই হবো, তা তো কথা কইতে পারবো। বলে নাউজুবিল্লাহ। মনের মধ্যে এরকম আজকে আমি মহিলাদের সাথে কথা বলবো, এরকম নিয়ত নিয়ে দোকানদারি করবে যে সে ধ্বংস হবে। ঠিক কিনা? নিয়ত থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়তটা হবে এমন নিয়ত, যেই নিয়তটা আমার রব খুশি হবে, যেই নিয়তের কারণে আমি আর রব খুশি করতে পারবো, ওই নিয়ত নিয়ে আমি বেচাকেনা শুরু করবো। ঠিক কিনা? ফিরওয়ালা বাড়ির পাশ দিয়ে যাইতে মানুষ ডাক দেয়, মহিলারা ডাক দেয়, সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে। মানুষ, ও মানুষ ফিরওয়ালার পাগল নয়, তোমরা আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহর কাছে অনেক অসংখ্য অসংখ্য জিনিস আছে, যেই জিনিসগুলা তোমরা দুনিয়াতে থাকতে বুঝতে পারবা না, দুনিয়ায় থাকাকালীন দেখতে পারবা না। দুনিয়াতে থাকাকালীন তুমি একটাই বুঝবা, এই জীবন দান করেছে আল্লাহ, খাওয়াইতেছি আল্লাহ, চলাইতেছি আল্লাহ, রিজিক ফয়সালা করে আমার আল্লাহ। কিন্তু ওই আল্লাহ আমাকে এই রিজিক থেকেও গাফেল করতে পারে। ঠিক কিনা? আমার রব সুন্দরভাবে খাওয়াইতেছেন, গোস্ত দিয়ে খাওয়ায়, মাছ দিয়ে খাওয়ায়, আবার অনেক সময় ডিম দিয়েও খায়। ঠিক কিনা? কিন্তু এগুলা নিয়ামতের কি বাইরে? কথা কয় না, নিয়ামতের বাইরে না। ও মুসলমান, ওই ফিরওয়ালা চিন্তা করে, আমার একজন রব আছে, যেই রবটা আমাকে দেখে আমার ব্যবসার মধ্যে বরকত দান করে। ওই ফিরওয়ালা দেখতেছে আমি আল্লাহকে খুশি করতে পারলে আমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি। ঠিক কিনা? ওই ফিরওয়ালা বলে,
আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ওই মহিলা আমার প্রতি যে আকর্ষণ করেছে, মহিলাকে ডাক দিয়ে ঘরে নেয়। ঘরে নেওয়ার পরে বলতেছে, ও ফিরওয়ালা ভাই, তোমার আমার জিনিসের প্রয়োজন নাই, আমার প্রয়োজন তোমার। দেখেন কি মনের মধ্যে নিয়ত। নিয়ত কি? ফিরওয়ালার কোনো জিনিস লাগবে না, এত সুন্দর সুন্দর লিপস্টিক, ঠোঁট পালিশ, নেল পালিশ সব কিছু নিয়ে আসছে, কিন্তু জিনিসের পাগল না। পাগল কিসের? পাগল হলো ওই ফিরওয়ালার পাগল। এই জন্যই পাগল। ফিরওয়ালা চিন্তা করে, আমার রব আমাকে পাঠিয়েছেন, এই মহিলার থেকে আমি কেমনে বাঁচবো? আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে কেমনে রক্ষা করবা? এই দরজার মহিলার থেকে কেমনে আমাকে রক্ষা করবা? আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ও রব, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমাকে বাঁচাবার মালিক নাই। আমার মালিক কয়জন বলেন? বাঁচাইবার মালিক কে? মারার মালিক কে? দুনিয়াটা চলাফেরা করার মালিক কে? আমার আল্লাহ যদি হয়, ওই আল্লাহ আমাকে বাঁচাইতেও পারে, মারতেও পারে, ঠিক কিনা? ওই ফিরওয়ালা আল্লাহর কাছে জবাব দিবে কি? এই ভয়ে ওই মহিলাকে স্পর্শ করে না, ছানেও না, হাত দিয়ে ধরেও না। মহিলাকে বলল, ও মা, বোনেরা সবাই ঘটনাটি শুনে রাখো। ওই মহিলা ফিরওয়ালাকে বলল, ভাই তোমাকে আমার অনেক পছন্দ, অনেক দিন থেকে তোমাকে ফলো করে রাখতেছি, অনেক দিন থেকে তোমাকে লক্ষ্য করে রাখতেছি, তোমাকে কখন পাবো, মনের আশা মিটাবো। নাউজুবিল্লাহ বলবেন না? মনে হয় নাউজুবিল্লাহ ব্যর্থ হয়েছে, কথা কয় না। নাউজুবিল্লাহ মনে হয় ব্যর্থ হয়েছে। এই জন্যই কি বলবো, ওই ফিরওয়ালা আল্লাহর কাছে যখন ডাক দিয়া বলল, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, ওই মহিলাকে বলল, ও বোন, আমার তো একটা সমস্যা হয়েছে। কই কি সমস্যা? কই আমার পায়খানা বাইর হয়েছে। কি বাড়িছে? পায়খানা বাইর হয়েছে। মহিলা চিন্তা করে যে এখন তার আটকানো সম্ভব না, এখন আটকানো সম্ভব না। যখন বলল আমার পায়খানা ধরছে, মহিলা বলল ঠিক আছে পায়খানা করে আসো। ওই ফিরওয়ালা বলতেছে, হায় হায় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ফিরওয়ালা টয়লেটে গেল, টয়লেট থেকে ময়লা বের করতেছে, বের করে পুরা শরীর মাখলো। সব পুরা শরীর মাখার পর ওই মহিলার সামনে আসলো। মহিলা বলতেছে, ছি ছি ছি, কথা কয় না, ছি ছি, এরকম অবস্থার মধ্যে কেমনে ধরবো আমি? আল্লাহর কি লেখা বড় বুঝা দেয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইবে একটা উসিলা। কি উসিলা? ফিরওয়ালা যখন পায়খানা পুরা শরীরের মধ্যে মেখে আসছে, ওই মহিলা বলে তোমার আর প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ব্যর্থ হয়েছে, নেয়া হয় না। সব খবরদার, সুবহানাল্লাহ ব্যক্তি কখনো নেবেন না, বাড়ির বস্তা করে থুয়ে দেবেন, ঠিক না? ওই ফিরওয়ালা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইলা, ও আল্লাহ তোমার কাছে কেমনে শুকরিয়া জ্ঞাপন করব? আল্লাহ তুমি আমাকে মহিলার থেকে বাঁচাইলা, কারণ আমি জিনের মধ্যে লিপ্ত হব না। বর্তমান ছেলেদেরকে মেয়েদেরকে যদি বলা হয়, ও ভাই আসো তোমার সাথে একটু কথা আছে, বর্তমান ছেলেরা দৌড়ায় 100 ব্যাগ গতিতে দৌড়ায় যাবে, কেননা অমুকে আমাকে ডাকছে, কথা ঠিক কিনা? ও যুবক, যাও না, তোমার উপরে রব আছে, রব তোমার দেখতেছে, তোমার জন্য ক্যামেরা ফিট করে রেখেছে, বড় একটা ক্যামেরা, যেই ক্যামেরাটা তোমার জন্য ফিট করে তোমার ছবি তুলতেছে, তোমার রেকর্ড করতেছে। তুমি গুনার মধ্যে লিপ্ত হবা, তোমাকে আল্লাহ পাকড়াও করবে, ছাড়বে না। ওই আল্লাহ যখন দেখতেছে আমার ওই বান্দারা বিপদে পড়েছে, বিপদ থেকে রক্ষা যখন পেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে যতই আকাম কুকামে পড়ো না কেন, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি সব জায়গায় তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ফিরওয়ালার দিকে একটু মন দিয়ে, খেল দিয়ে চিন্তা করবেন, যেন আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে মহিলারা কাছে যেন না নেয়। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।